একটা অত্যন্ত ইন্টারেস্টিং বক্তব্য নওশাদ সিদ্দিকীর সঙ্গে একটু আগে আমাদের কথা হয়েছে। কি বলেছেন আগে শুনুন, তারপর আসছি বাকি কথায়। আপনি ডায়মন্ড হারবার প্রার্থী হবেন? দেখুন, প্রার্থীর ব্যাপারে আমি আমার মনের কথা বা যে কন্টেস্ট করতে চাই বলেছি। 100% আমি মানসিকভাবে প্রস্তুতি আছে, আমি বিগত দিনে জানিয়েছি। এবার হচ্ছে কিছু বাধ্যবাধকতা থাকে, কারণ আমি একা হয়ে যাচ্ছি বিধানসভাতে, সেই একটা যেমন বাধ্যবাধকতা আছে, আমার দলের মধ্যে আলোচনা চলছে। সুতরাং আমাকে অনুমোদনের দেওয়ার ব্যাপারে আমরা জানিয়েছি। আজকে আর সন্ধ্যা 7টায় আমাদের ঘোষণা আছে। অবশ্যই সেখানে আপনারা দেখতে পাবেন দল আমাকে অনুমোদন দিল কি দিল না, বা অন্য কাজে দল ব্যবহার করতে বা মানে যাতে কাজে লাগানো যায় সেটা চাইছে, সেটা আজকে সন্ধ্যা 7টায় ক্লিয়ার হয়ে যাবে। এত দেরিতে করা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে না, ওয়াকওভার পেয়ে যাচ্ছে না? হ্যাঁ, কথাটা একদম উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এক্ষেত্রেও তো আমাদের জোট নিয়ে একটা আলোচনা চলছিল। জোটের প্রধান যে দলগুলো আছেন, বড় বড় দলগুলো যারা আছেন, লেফট ফ্রন্ট বা কংগ্রেস, এই আলোচনা করতে করতেই টাইমটা হলো। সেই জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হলো। শুধু ডায়মন্ড হারবার না, আমরা অনেক জায়গায় প্রার্থী দেওয়া থেকে এখনও বিরত আছি, মানে ঘোষণা করিনি, কারণ এই জোটের স্বার্থে একটা আলোচনা হচ্ছিল। কিন্তু দেখছি যে এটা ক্রমশ সময়টা শেষ হচ্ছে, টাইম কিল হচ্ছে, সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি না বা পজিটিভ ওয়ে দেখতে পাচ্ছি না, ফলে আমরা আজকে ঘোষণা করতে বাধ্য হচ্ছি। এই নিয়ে আরো কথা বলবো। প্রদীপ্ত রয়েছে আমার সহকর্মী আমার সঙ্গে। প্রদীপ্ত, ডায়মন্ড হারবারে প্রার্থী দেব, যদিও নওশাদ হচ্ছেন কি হচ্ছে না অন্য বিতর্ক, আমি আসছি সে কথায়। যাদবপুরে প্রার্থী দেব, ভাই দাদার কোনো সম্পর্ক রাজনীতিতে হয় না, তার মানে এক কথায় আমরা এটা বলতে পারি জোট ঘেটে ঘ। একেবারেই সে কথা বলা যায়, তার কারণ আর জোট হচ্ছে না। এই প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে নওশাদ সিদ্দিকীকে করেছিলাম যে সংযুক্ত মোর্চা কি আর দেখা যাবে না। তিনি বলছেন যে যারা বলেছিল ভোটের পর জোট শেষ, তার উত্তর তারা দিতে পারবে। এবং দেখো, ডায়মন্ড হারবার দেরি হওয়ার ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী সরাসরি দায় চাপিয়ে দিলেন বামেদের দিকে। আবার বামেরা বলছে যে নওশাদ সিদ্দিকীর জন্যে নাকি তারা ওয়েট করছিল এবং সে কারণেই দেরি হচ্ছে। অর্থাৎ জোট যে আর কোথাও হচ্ছে না, যাদবপুরে প্রার্থী দেবে এটাও নওশাদ সিদ্দিকী স্পষ্ট করলো। সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমার সঙ্গে টেলিফোনে আছেন। সুজন বাবু, নওশাদ সিদ্দিকী খুব স্পষ্ট করে বলেছেন তারা ডায়মন্ড হারবার এবং যাদবপুরে প্রার্থী দেবেন। প্রার্থী দিতে এত দেরি হলো কারণ আপনারা সময় নষ্ট করেছেন। নওশাদ সিদ্দিকী আরেকটা অন্য দল করে, তো আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। তবে এটা নওশাদ সিদ্দিকী যত স্পষ্ট করে বলেছেন ডায়মন্ড হারবারে প্রার্থী দেবেন, তার চাইতে 100 গুণ স্পষ্ট করে 3 মাস আগে বলেছেন ডায়মন্ড হারবারে আমি নওশাদ সিদ্দিকী লড়াই করবো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এবং সেই কারণেই 100 গুণ স্পষ্ট কথাটাকে আমরা ভরসা করেছিলাম এবং সেটা আমরা বলেও ছিলাম, সমর্থন দেওয়ার কথাও হয়েছিল। উনি সেটা কন্টেস্ট করতে চাইবেন কিন্তু বিমানবাবু যে বলেছেন আইএসএফ এর ডায়মন্ড হারবারে ইন্টারেস্ট আছে, সেটা আমার কানে আসেনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার কথাটা বলুন। আপনাকে বলছি, আমি বলছি সমস্ত মিডিয়া যে বড় বড় করে নিউজ করেছিল, সেই নিউজটা আমি যেভাবে দেখেছি, যারা দেখেন তারা প্রত্যেকে দেখেছেন। কেউ দাদা কিনে তার কথা, কিন্তু যারা দেখেছেন তারা প্রত্যেকে দেখেছেন যে এর চাইতে 100 গুণ স্পষ্ট করে রাদার আলাপ আলোচনার আগেই উনি ঘোষণা করে দিয়েছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন যে উনি দাঁড়াবেন। সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ফলে ক্যান্ডিডেট যদি দেরি হয়ে থাকে আমাদের, সেটা নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন সেই কারণে আমরা ছেড়ে রেখেছিলাম। নওশাদ সিদ্দিকী যদি না দাঁড়ান, উনি ও কথা থেকে সরে আসলে কি দাঁড়াবে আমি জানি না। আমাদের প্রার্থী রেডি করা আছে, অনেক আগেই আমরা জানিয়েছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্যাপারটা দিনের শেষে যা দাঁড়ালো, নওশাদ বলছেন বামেরা সময় নষ্ট করেছে তাই আমরা প্রার্থী দিতে পারলাম না, জোটও হলো না। আর বামেরা বলছে নওশাদের জন্য অপেক্ষায় বসেছিলাম, সময় নষ্ট হলো। বুঝতে পারলেন জোটের কি অবস্থা?